या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हमसे कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले हैं चलो। हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उससे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। इब्न अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। इब्न अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। तुम तो पाते हुकूमत को जुल्मो ऐ बातों, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा पाक नगमा लब्बर नाते पाक नगमा। कल्बी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी है लब्बर नाते पाक नगमा। कल्बी था और आज भी गए मेरे नबी से मेरा रिश्ता, कल्बी था और आज भी गए। बदला दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है, दीन पर मिटने का जज्बा कल्बी था और आज भी है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बिरंगे झंडे जोड़ो दामन गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बिरंगे झंडे छोड़ो दामन गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। इस पर जम के साईं तले तुम मिलकर कदम उठाओ, नबी का झंडा अमर का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। তো এখন আপনাদের সম্মুখে সেই ফারমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাবেন আমার উস্তাদ। তো আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব ইনশাআল্লাহ, আর দুটো একটি গজল পরিবেশন করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যাই হোক আমি অনেক অনেক খুঁজলাম তো পাইনি। এরপরে এই এখন পরপর ভিতরে অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে কোথায়, তো আমি ওই গজলগুলো এর পরের বারে আমি সব তুলে নিয়ে আসবো। একটা ওই শবে বারাতের গজল আছে।
কন্টেন্ট করা নিয়ে ওটাই অসুবিধা হবে না। আর রমজানেরও আগের বছরে গজল হয়েছে, এরপরে যেখানে আসবো আর সবাই তো যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ। তো সেই গজলগুলো ওইখানে গিয়ে আমি, কারণ অনেকক্ষণ আমি চেষ্টা করলাম আর তোমাদের সামনেই চেষ্টা করছি, তো হয়নি। তো ওই কারণে আমি এরপরের যে অনুষ্ঠানগুলো গিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন কি করবো, টাকাগুলো খুচরো করবো, একটা তো যাও দিতে হবে, নাহলে ফের বলবে খুচরো করে নিয়ে চলে যাবে। একটা জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তখন প্রথম আল্লাহু আকবার আওয়াজ বেরোয় না, আর যখন আমি এখন আস্তে আস্তে বলছি তোমরা জানে এটা পাওয়া যাবে তো, ওই কারণে, তাই তো। যদি নারী দেখবে আরে নারী তাকবীর, তুই ওই ছোট মতো আর তুই ঘাড়ে হাত দে, যে তেজ আছে, হ্যাঁ হ্যাঁ ড্রেস চেঞ্জ করেছি, তাহলে ওইটাই ছিল, তাহলে বুঝতে পারি টাকা পাইনি, পেয়েছে তো আবার তুই না, তাহলে আরেকবার সবাই মিলে দেন আর তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না তুই বল নারে তাকবীর, তুই এদিকে তুই তুই আ যা ইধার আ, দুজন মিলে নিয়ে তুই 10 টাকা তুই ছিঁড়বি নি, মানে ভাগ করে নি, ধর মিডিল থেকে যদি ছিঁড়ে নিস তাহলে কিন্তু থাকবে না, 10 টাকা তো 10 টাকা, ঠিক আছে। তাহলে একবার আমাদের সাথে একটা গজল বলা যাবে নাকি? কি গজল বলবো, তোরা কি গজল বলবি? হ্যাঁ আচ্ছা, আমি শহীদ কারবালা শেষ একটি গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার শেষ গজলটা বড় বাপ বড়, সত্যি বলতে অল্প বলতে একটা মুখ গাইলে মজা লাগে। ওর একটা ঘটনা আছে, ও প্রশ্ন করবে আমি উত্তর দিই, আমি প্রশ্ন করি ও উত্তর দেয়, এতে খুব হাসি খুশি এবং এতে কিছু শিক্ষামূলক কথা রয়েছে। আমি যদি বলি তোমারই বাবা হলো জিন্দা কাবা, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সিজদা। এর কেউ 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 এখানে উত্তর দেওয়া দিই। এবারে চিন্তা করছি একটা ভিডিও কল সিস্টেম করব, ভিডিওতে গজে গজে ও মদিনার মাটি মাটি রে, গাইতে পারো? আমি জানি যেগুলো বলেছেন সেগুলো গেয়েছি। বাংলাদেশে অন্য গজল বলি, হ্যাঁ একটা অন্য গজল। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি
দেবে না হামজা তারে খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না উমরের যোগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি দর বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না ঠিক আছে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করে বারে বার ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রাহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান শহীদ কারবালা উর্দু গজল লিখছে দেখো या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 लुटाया आपने याली 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 सर कटाया आपने कहीं लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या
या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का यादी 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 सत्तों खाया तीर का यादी 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला खुश्क है प्यासा गला यादी 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 बूंद पानी ना मिला यादी 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 खुश्क है प्यासा गला बूंद पानी ना मिला किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे बाली शकीना ने कहा या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या हुसैन ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের এই অনুষ্ঠানের যদি গজলগুলো শুনতে চান আমাদের এই ইউটিউবার ভাই আমাদের আসমানি গজল আলামিন এসএম না আলামিন স্টুডিও এসএম না আর আমি জানি না নামগুলো যদি বলতে আমি বলতে সুবিধা হতো আর আমাদের ইউটিউব চ্যানেল আমরা আমাদের নতুন নিত্য নতুন গজল যদি শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিশিয়াল আমাদের অনেকে শুনেছেন ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ নাকি শুনেছো কচিরা হ্যাঁ ওটা বলবো তো সব শোনা হয়ে গেছে তাহলে আর গিয়ে লাভ নেই তোরা শুনেছিস তাহলে সব শুনে নিয়েছিস তো তাহলে আর গিয়ে কাজ নেই আমি বসে থাকি তোরা আমার দিকে চুপ করে দেখ হ্যাঁ বলছি সব শোনা হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ সব গজল শোনাবো আপনারা যেমন বলবেন এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইতিপূর্বে শুনলেন আমাদের একটি হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে হামদ শরীফ ধরুন আমি এখানে এসেছি আমার পাশে এইখানে আমার কমিটির কেউ নেই কমিটির না থাকলে আমি বলতাম ধরুন এইখানে আমার ইউটিউবার ভাই অনেকজন এসেছে আমার ইউটিউবার ভাই এক একজনের এক একটা নাম আমার ধর আজহারউদ্দিন এই আমার পাশে বসে আছে আমি যদি এই স্টেজে উঠে আজহারউদ্দিনের পাশে যদি বসে বসে যদি 10 বার বলি আজহারউদ্দিন ও কি হবে কিছুক্ষণ পরে একটু খুশি হবে একটা কমিটির ভাইকে ডাকবে ভাই দাদা আমাকে কি ভালোবাসে শুধু আজহারউদ্দিন করছে বলবে না খুশি হবে আমার ভাইদের বলবে এক কাপ চা এনে দাও খাওয়াও দাদাকে খুশি হবে কিন্তু ওই 10 বারের জায়গায় যদি আমি 100 বার যদি বলি আজহারউদ্দিন কিছুক্ষণ পর একটু রাগ করে দূর তুমি কি আজহারউদ্দিন করতে এসছো আর এই 100 বারের জায়গায় যদি 100 বারের জায়গায় যদি 1000 বার বলি আজহারউদ্দিন কিছুক্ষণ পর রাগ করে দূর নিজে নেমে চলে যাবে নালে আমাকে তাড়া করবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 100 বার বললে 10 বার বললে একটু খুশি হবে চা খাওয়াবে 100 বার বললে আর একটু বেশি খুশি হবে 1000 বার বললে একটু বেশি রাগ করবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট কিন্তু দুনিয়াতে এই নাম একটু বেশি বললে রাগ করে এরা কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম এমন একটা নাম আছে আপনি 1000 বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি জপতে থাকি বারবার বলতে থাকি আল্লাহ দয়াময় বড় খুশি হবে শুধু এইখানে ওই চা পাওয়া যাবে কিন্তু সেখানে চার জায়গায় অনেক কিছু পাবে কিন্তু দেখা যাবে না সে ফায়দা শুধু শান্তি এইখানে শান্তি আর সেখানে শান্তি
সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম শুধু আমরা ইনসান আমরা মানুষ জপি না, কারা কারা কোথায় কোথায় বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। ইগোটা আরেকটু কমিয়ে দিন। হ্যালো চেক, হ্যালো চেক, আরেকটু কমান। হ্যালো চেক, হ্যালো চেক, চেক, হ্যালো। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধ, এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধ। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে একটি দুটি গজল পরিবেশন করে শোনালাম। এখন একটি খুব বিখ্যাত গজল ছোট্ট করে শোনাই, তারপরে আমরা কিছু ঘটনামূলক গজল শোনাবো। আপনাদের এখানে এসেছি, জানি না আপনারা কেমন পছন্দ করেন। আমাদের তরফ থেকে আমরা পরপর কয়েকটি গজল শোনাই, তারপরে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ বলবেন, আমাদের সেইরূপ আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন আমরা ডুয়েট কণ্ঠে দুটো একটি গজল বললাম সর্বপ্রথম, তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল গজলে ফিরে যাব এবং আমি আপনাদের সম্মুখে কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো। যেমন বলে রাখি, এখানে এসেছে আপনাদের এই কি বক্সিরাইট নাকি বক্সিরাইট, হ্যাঁ বক্সেরাটি, বক্সেরাটি। আপনার এই বক্সেরাটি আমি এসেছি, এই বক্সেরাটি অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ, হ্যাঁ
অনেক খেজুর গাছ আছে, কিন্তু বক্সেরাটিতে অনেক হাজার হাজার খেজুর গাছ পাবেন, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন না যে বক্সেরাটিতে খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, বিনা দানা, আটি নেই, এরকম খেজুর হয় আপনাদের? না, আপনাদের এইখানে হয় না, আমাদের মেডিয়াপুরিতেও হয় না। পুরো পশ্চিমবাংলা খোঁজে দেখলে কোনো জায়গায় এরকম পাবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না। আপনি এই ভারতবর্ষ পুরো তন্ন তন্ন করে যদি খুঁজে নেন কোনো জায়গায় পাবেন না, কিন্তু এই বিনা দানার খেজুর একটা জায়গা হয়, সেটা হলো আরবে। হজ থেকে যখন হাজিরা আসে দেখবেন হজ থেকে আমাদের জন্য খেজুর আর পানি আনা হয়, আমাদেরকে খেজুর আর পানি দেয়, জমজমের পানি আর ওই আরবের খেজুর। কিন্তু যারা খুব কাছের আত্মীয় হজে যায় তারা যখন আসে দেখবেন যারা কাছের আত্মীয় অনেক রকম খেজুর আনে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর, কালো খেজুর, সবুজ খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, হয় কি না? বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে বিনা দানার হলো? সব খেজুরের মধ্যে যদি দানা হয়, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? ইনশাল্লাহ শুনতে হবে। এবং আরও কিছু গজল শোনাবো, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন হয়তো, এবং কিছু নতুন গজল শোনাবো আপনাদের সম্মুখে যেগুলো এখনো শোনেননি। আর হাবিল কাবিল শোনাবো ইনশাল্লাহ। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে, পিতা আদমের মা বাপ ছিল না, কি উত্তর দেবে? এবং আরও গজল শোনাবো আমার মা বোনেদের জন্য, একটি মা ফাতেমার জীবনী, একটি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো, এবং আরও বিভিন্ন গজল আপনারা বললে আমরা চেষ্টা করব। তো এখন আমরা সবাই একটা একটা করে সিঙ্গেল শোনায় মনের মতো গজল শোনানোর চেষ্টা করব। তার আগে আরেকটি ছোট্ট করে আমাদের বিখ্যাত একটি গজল পরিবেশন করে শোনায় কবি, ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কমলি বালা তো গলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হনন দেবে দাদ তোমার ইশকে হাদিয়া। কমলি বালা তো গলা তোমার প্রেমে হাদিয়া, এমে হনন দেবে দাদ তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর শাফায়াত।
আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন আমাদের সুন্দর একটি গজল দরুদ শরীফ সম্পর্কে একটি গজল শোনাবেন আমাদের এমডি আজহারউদ্দিন। তারপরে ইমরান একটা ছোট্ট করে গজল শোনাবেন সিঙ্গেল সিঙ্গেল, ওরা একটা একটা বলার পরে তারপর ইনশাল্লাহ আমি পর কিছু গজল আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শুনতে থাকুন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল। হ্যালো হ্যালো ঠিক শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে, এবং আমরা সবাই মিলে হামদে বাড়ি তালে এবং পবিত্র নাথ রাসূল পরিবেশন করে শোনালাম। তো এখন আপনাদের সম্মুখে দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো 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 ঠিক হ্যালো 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 একটু বাড়িয়ে দেন মনিটরটা শুরু করুন। হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো অতি মূল্যবান ভাই কবি লিখছেন। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না, তিনি